এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুব ভালো আছি। আবারও নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এলাম। আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে খুব ভালো লাগবে। ভালো না লাগলেও দেখতে থাকুন, হয়তোবা ভালো লেগেও যেতে পারে। আর এই মুহূর্তে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করবেন। আপনার একটা ছোট্ট লাইক আমার ভিডিওটা অনেক মানুষের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে। তাই আশা করব একটা লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন। আর আমার ভিডিও দেখতে দেখতে যদি আমার ভিডিওর কোনো অংশে ভালো লেগে যায়, তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন। এতে করে আমি নতুন কোনো ভিডিও ছাড়লেই আপনাদের কাছে নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে। আর প্রতিদিনের মতো আজকের ভিডিওটাও আমি শুরু করেছি সকাল থেকে। আজকে অফ ক্যামেরায় নাস্তাটা করে নিয়েছি। আর এখন হচ্ছে সকালে বিছনা টিছনা সব গুছিয়ে নিলাম, ঘরদোরটা একটু গোছগাছ করে নিয়েছি। আর আজকে হচ্ছে একটা পিৎজা বানাবো। তো পিৎজাটা আমি বানাবো দুপুরে খাবার দাবারের পরই, কিন্তু সব কিছু কমপ্লিট করে রাখছি। আর যেহেতু এখন বিকালে আর নাস্তা বানানোর সময় পাওয়া যায় না, এর জন্য আর কি আমি সব কিছু কমপ্লিট করে রাখবো। দেন দুপুরে খাবারের পরে আমি আর কি পিৎজাটা বেক করে নেব। আর এখানে হচ্ছে আমি পিৎজা বানানোর জন্য ইস্টটা একটু গরম পানি আর চিনি দিয়ে গুলিয়ে ঢেকে রেখেছি 20 মিনিটের জন্য। আর এদিকে আমি একটু চিকেন ভেজে নেব, সেজন্য আমি এখানে চিকেনের বেস্টের পিস নিয়েছি, ছোট ছোট সাইজ করে কেটে নিয়েছি। একটু আদা রসুন আর একটু হলুদ মরিচ এগুলো দিয়ে আমি একটু মাখিয়ে নিয়েছি। আর এখন আমি তেলে ভেজে নিচ্ছি। আর আজকে পিৎজা বানাতে গিয়ে একটা কাণ্ড হয়েছে, সেটা হচ্ছে আমি না অনেক কিছুই ভুলে যাই। মানে আমার মনটা খুব ভুলো মন, আমি সব কিছুই ভুলে যাই। এরকম আমার সাথে অনেকবার ঘটেছে। তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব, কি কাণ্ড হলো সেটাই দেখতে পাবেন। আমি পিৎজা এর আগেও 2-3 বার বানিয়েছি। আমার পিৎজাটা মাশাআল্লাহ খারাপ হয় না, ভালোই লাগে অনেক। আগের 2-3 বারের থেকে এখন আরো বেশি মজা হয়েছিল, মানে আজকেরটা বেশি টেস্টি হয়েছিল। আজমাইন খুব পছন্দ করেছিল, তো পিৎজা বানানোর পর বলছিল মা আমি পুরোটাই খাবো, এরকম আর কি। যাক আর কি, বাসায় খাবারের জন্য রেস্টুরেন্টেরটা তো বেস্ট, কিন্তু বাসায় খাওয়ার জন্য খারাপ না, ভালোই হয়। আর এখানে আমি পিৎজার জন্য ডো করে নিচ্ছি। এখানে আমার ইস্টটা কিন্তু ফুলে উঠেছে 20 মিনিট পর। আর আমি এখন এটাকে 2 কাপ ময়দার মতো দিয়েছি, দিয়ে আমি এখন একটু লবণ দিয়ে মথে নিচ্ছি। আর আমি হচ্ছে একটু গরম পানি দিয়েছিলাম, আমার যতটুকু পরিমাণ আর কি পানি লাগবে সেই অনুপাতে আমি পানি দিয়ে খুব সুন্দর করে মথে নিয়েছি। আর তারপর আমি এটাকে মানে রেস্টে রেখে দিব একটা র্যাপিং পেপার দিয়ে ঢেকে। আর এদিকে আমরা গোসল টোসল দুপুরের খাবার টাবার সব কমপ্লিট করে ফেলবো। আর এটা রেস্টে হয়ে যাবে, এর জন্য এটা রেখে দিচ্ছি। এই কাজগুলো আগে করে রাখছি, যেহেতু এখন দিন ছোট, বিকালে মোটেও সময় পাওয়া যায় না, এই জন্য। আর এখন ফিরে এসেছি, আমরা দুপুরের খাবার অফ ক্যামেরায় খেয়ে নিয়েছি। আর আজকে দুপুরে কোনো রান্না বান্না শেয়ার করিনি, কারণ হচ্ছে সব কিছু শেয়ার করতে গেলে ভিডিওটা অনেক বেশি লং হয়ে যায়, এজন্য মানে এক ভিডিওতে সব কিছু শেয়ার করা যায় না। আর এখন হচ্ছে দেখুন আমার ডোটা কিন্তু অনেকটাই ফুলে উঠেছে। তো এখন আমি সুন্দর করে আরেকটু মথে নিচ্ছি। আর আমি এখানে 2টা পিৎজা বানিয়েছিলাম, 2টা বলতে একটা একটু সাইজ ছোট হয়েছিল আর একটা একটু বড় হয়েছিল। তো আমি পিৎজার ডোটা দিয়ে এখন একটু পিৎজার যে রুটিটা থাকে সেটা আমি বানিয়ে নিচ্ছি। তো হাত দিয়ে আমি এভাবে করে সুন্দর করে রুটিটা বানিয়ে নিচ্ছি। আর এই পিৎজা বানানোর যে মোল্ডটা, এটার ভেতরে আমি একটু অয়েল ব্রাশ করে নিয়েছিলাম। এখন আমি এটার ভিতরে বিছিয়ে দিচ্ছি, এতে করে অয়েল ব্রাশ করলে আর ডোটা লেগে যাবে না, খুব সুন্দর মতো উঠে আসবে। যখন পিৎজাটা হয়ে যাবে খুব সুন্দর করে উঠে আসবে।
আর এখানে আজমাইন বলছিল ও পিৎজাটা সাজাবে, তো আমি আজমাইনকে বলছিলাম তুমি সাজিয়ে দাও সুন্দর করে। তো আমি ওকে একটু রেডি করে দিচ্ছিলাম। আর এখানে আমি আগে থেকে সবকিছু কেটে গুছিয়ে রেখেছি, ক্যাপসিকাম, একটু পেঁয়াজ, আর এখানে হচ্ছে সসেস। আর এখন আমি, যেহেতু আমার কাছে পিৎজা সস নেই, সেটা দিলে আরো বেশি মজা হয়, কিন্তু সেটা আমার কাছে নেই, তাই আমি একটু টমেটো কেচাপি দিয়ে দিচ্ছি। তো আমি এখানে রুটিটার উপরে টমেটো সসটা মাখিয়ে নিচ্ছি। আসলে পিৎজা সসটা দিলে বেশি ভালো হয়। যাই হোক, আমার হাতের কাছে ঘরে যা কিছু আছিল আমি সেগুলো দিয়েই বানিয়ে নিয়েছি। আর খেতে খারাপ হয়নি, ভালোই হয়েছিল অনেক। বাচ্চারা তো ভীষণ পছন্দ করেছিল। তো এখানে আজমাইন হচ্ছে পিৎজাটা সাজিয়ে নিচ্ছে। তো প্রথমে এক লেয়ার আমরা উপরে চিজ দিয়ে দিচ্ছি। তারপরে আমরা সব টপিং গুলো সাজিয়ে নিচ্ছি, যে সবজিগুলো ছিল পেঁয়াজ, ক্যাপসিকাম, এগুলো দিয়ে দিচ্ছি। আর হচ্ছে সসেসটা দিয়ে দিব বিছিয়ে। আর আমি যে ভেজে রেখেছিলাম মাংসটা, আমি অনেক সময় এগুলো ভুলে যাই। আমি কিন্তু ওই মাংসটা দিতে ভুলে গিয়েছিলাম এখানে, মানে ওটা এখানে আনিনি, যার কারণে আমি ভুলে গিয়েছিলাম। এরকম আমার সাথে অনেক হয়, মানে আমি অনেক কিছুই ভুলে যাই। আমার মানে পিৎজাটা পুরো বেক হয়ে গিয়েছে, তারপর মনে হয়েছে যে আমি তো ওই মাংসটা দেইনি। তারপর মানে পিৎজা খাওয়ার সময় মনে পড়েছে। আমি এরকম মাঝে মধ্যেই করি, অনেক কিছুই ভুলে যাই দিতে। দেখা যায় যে আমি একটা জিনিস বানাবো, অথচ বাসায় আমার সেই জিনিসটা আছে, মানে আমার হাতের কাছেই আছে, অনেক ইজি, কিন্তু মনে থাকে না। পরবর্তীতে মনে পড়ে যে এই জিনিসটা তো আমার ছিল, আমি এটা কেন দিলাম না, এরকম আর কি আমার সাথে হয়। তো যাই হোক, তারপরও খারাপ হয়নি, ভালোই হয়েছিল। তো খুব সুন্দর করে আজমাইন কিন্তু সাজিয়ে নিয়েছে। আর এই যে উপরে আরেক লেয়ার চিজ দিয়ে দিচ্ছি। তো আমাদের পিৎজাটা সাজানো শেষ, এখন আমরা বেক করতে দিয়ে দেব। আর আগে থেকে আমি ওভেন প্রিহিট করে নিয়েছিলাম 10 মিনিটের জন্য। তারপরে আপ ডাউন হিটে আমি প্রথমে 10 মিনিটের জন্য দিয়েছিলাম, পরবর্তীতে দেখলাম না, 20 মিনিট দিলে পারফেক্ট হবে। আসলে এটা যার যার ওভেনের উপর ডিপেন্ড করে, কারো ওভেনের তাপটা একটু বেশি, কারো একটু কম, যার কারণে আমার একটু সময় বেশি লেগেছিল, 20 মিনিটের মতো লেগেছিল। আর এখন হচ্ছে আমাদের পিৎজাটা হয়ে গিয়েছে। তো দেখুন, মাশাআল্লাহ, অনেক দেখতেও কিন্তু অনেক লোভনীয় হয়েছিল। এখানে ব্ল্যাক অলিভ দিলে আর একটু বেশি সুন্দর লাগে। যাই হোক, ওটা আমার নেই, আগে একবার যখন বানিয়েছিলাম তখন আমার কাছে ছিল, তখন আমি ওটা দিয়েছিলাম। কিন্তু পিৎজা তো সচরাচর বানানো হয় না, এর জন্য ওই সময় নতুন শিখেছিলাম, যার কারণে ব্ল্যাক অলিভ একটা কিনেছিলাম। কিন্তু পরবর্তীতে দেখা গেছে একটা পিৎজা, 2টা পিৎজা বানালে একটা জারের ভিতর অনেকটাই থাকে, তো ওটা পরে আর কাজে লাগে না। আর এখন হচ্ছে এই যে দেখুন, পিৎজাটা কিন্তু অনেক সফট হয়েছিল, অনেক মজাদার হয়েছিল। আর এখন আমরা মা ছেলে মিলে খেয়ে নিচ্ছি, দুজনে মিলে। আইমান একটু খেলতে নিচে গিয়েছে, ও একটু পরে খাবে, তো আমরা দুজনে মিলে খেয়ে নিচ্ছিলাম। আর এই মুহূর্তে মনে পড়েছে যে আমি তো মাংস ভেজে রেখেছিলাম, সেটাই দেইনি। তো আজমাইনকে বলছিলাম, আজমাইন, আমি তো মাংস ভেজে রেখেছি, সেটাই তো দেইনি। তখন আজমাইন মানে অনেক কি করছিল যে এটা তোমার কারণে হয়েছে, এটা তোমার কারণে হয়েছে, পরে বলতেছিল আমার লাভই হয়েছে, আমি মাংসগুলো আলাদা খেয়ে নেব। তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।
আমাদের জন্য দোয়া করবেন। এটা আমার দোষ না বলে আমার কি লাভ হয়েছে?